স্বপন ভাই, হুম। আপনি এই প্রফেশনে কত বছর হয়েছে আপনি এই প্রফেশনে আসছেন? এই প্রফেশনে 2012 থেকে ক্যারিয়ার শুরু। আজকে 2025, ও, 8 আর 3, 11, 11 বছর। অলমোস্ট 11 বছর। 11 বছর জার্নিতে আপনার এই যে ক্যারিয়ারের সাথে কাজ করতেছে, এতে আপনার প্রতিবন্ধকতা কিছু আসে নাই? প্রতিবন্ধকতা অনেক আসছে ভাই। প্রতিবন্ধকতার মধ্যে ধরেন ফ্যামিলি ক্রাইসিস ছিল, আব্বা মারা গেল, আম্মা অসুস্থ ছিল। তারপরে কিন্তু ওইরকম যে কঠিন প্রতিবন্ধকতা, কাজ চাকরি পাই নাই বা কোনো মানে বসে থাকতেছে এরকম কিছু হয় নাই কখনো। আচ্ছা, কাজ জানতাম, মানে কোনো না কোনো জায়গায় ইনভলভ ছিলাম, যে কোনো আচ্ছা। ভাবে ছিলাম। তো সেটাই মানে হচ্ছে, কাজ যদি জানা থাকে তাহলে আর কোনো প্রতিবন্ধকই আছে কাউকে আটকাইতে পারে না, মানে টেকনিক্যাল টেকনিক্যাল কাজ টেকনিক্যাল করতে কাজ হবে। যখন আপনি জানবেন তখন আপনার মানে বসে থাকতে হবে না। আপনি যদি কারো আন্ডারে জব না করেন অথবা কারোর সাথে কানেক্টেড না থাকেন, নিজে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব, আর্ন আপনি করা আপনি সম্ভব এই তখন। যাবৎ কতগুলো প্রতিষ্ঠিত মানুষের ফেসবুকের পেজ অথবা কোম্পানির প্রমোশনের জন্য ভিডিও তৈরি করছেন? অনেক ভাই, এটা তো ওইভাবে কখনো হিসাব করা হয় নাই। ফ্যাশন হাউস আছে, তারপরে পার্সোনাল প্রোফাইল আছে, তারপরে প্রতিষ্ঠানের আছে অনেক। আচ্ছা। সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলো এই ব্যাক এন্ডের এই মানুষগুলো নিয়ে কাজ করে, তার মধ্যে পাপন ভাই আমাদের অন্যতম একজন। মানে পেছনে বসে বড় বড় যে ভিডিওগুলো দেখা যায়, এরা তো সবাই কারো না কারো হাত দিয়ে আসে আর কি। এই ভিডিওগুলো তো বড় পেজ সে নিজে করে না, সব এই পাপন ভাইদের মতো যারা পেছনে আছে, এই পেছনের কারিগর যাদেরকে বলা হয়। তো সেই হিসাবে পাপন ভাই, আপনি উল্লেখযোগ্য কাদের সাথে বেশি কাজ করেছেন? আমার আমার পার্সোনালি আমার যেই সময়টা খুব বেশি পছন্দের সেটা ছিল হচ্ছে, আমি একটা স্টুডিওতে জব করতাম। স্টুডিও বলতে একটা এজেন্সির মতন, নাম হচ্ছে স্টুডিও ইভিএফ। তো এখানে বাংলাদেশের যদি বলি যে ফ্যাশন ফটোগ্রাফির সবচেয়ে টপ যে ফটোগ্রাফার রফিকুল ইসলাম র‍্যাফ, ওনার সাথে আমার 3 বছর কাজ করার সুযোগ হয়েছে। ওই সময়টা আমি অনেক কিছু শিখছি এবং আমার কাছে মনে হয় যে ওই সময়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল। ওইখানে ক্রিয়েটিভ কাজ করার সুযোগ ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করা, এক্সপ্লোর করার সুযোগ ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কাজের ফ্রিডম ছিল। কেউ মানে এটা এরকমই হইতে হবে, ওইরকমই হইতে হবে, এরকম কিছু ছিল না। নিজের ক্রিয়েটিভিটি বলেন, নিজের চিন্তা ভাবনা বলেন, এটা ফুটাই তোলার সবচেয়ে বড় একটা জায়গা ছিল আমার জন্য। কিন্তু ওটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারি নাই বিকজ অফ ফ্যামিলি চাচ্ছিল একটা স্টেবল জব।